হ্যালো এভরিওয়ান, আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। ধাবা স্টাইলে বানানো এগ তড়কার রেসিপি এখন বাড়িতেই বানিয়ে নিন খুব সহজ পদ্ধতিতে। আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে সেই রেসিপিটাই শেয়ার করব। কিভাবে এই এগ তড়কাটা বানালাম সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এগ তড়কা বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো তড়কা ডাল। আমি এখানে প্রায় 2 কাপ মতো তড়কা ডাল নিয়ে নিয়েছি। এবার ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে জল শুদ্ধ এই তড়কা ডালগুলোকে প্রায় 5 থেকে 6 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে দেব। 5 থেকে 6 ঘন্টা পর জল থেকে তড়কা ডালগুলোকে ছেঁকে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তড়কা ডালগুলোকে দিয়ে দেব। তারপরে লবণ দিয়ে প্রেসার কুকারে 7 থেকে 8টা সিটি পড়লেই নামিয়ে নেব। এরপর 2টো ডিমকে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে গ্যাস ওভেনটাকে জ্বেলে নিয়ে একটা কড়া বসিয়ে দেব। কড়াটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে ফেটানো ডিমটাকে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে এইভাবে ডিমটাকে ভাজা ভাজা হয়ে গেলে খুন্তির সাহায্যে নিয়ে কুচি কুচি করে নেব। ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে ওই কড়ার মধ্যেই আবারও অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর কুচো করা পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব কুচানো রসুন আর অল্প পরিমাণে একটু কুচো করা আদা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কুচো করা টমেটো আর কাঁচা লঙ্কা। তারপর একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প পরিমাণ একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সবই কিন্তু আমি এখানে পরিমাণ মতোই অ্যাড করে দিচ্ছি যতটা প্রয়োজন। সমস্ত মশলাগুলো যখন ভালো করে ভাজা হয়ে যাবে উপর থেকে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আর সবশেষে খুবই সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রেসার কুকারে বসানো তড়কা ডালগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সেদ্ধ করা তড়কা ডালগুলোকে এবার কষিয়ে রাখা মশলার উপরে দিয়ে দেব। কষিয়ে রাখা মশলার উপরে সেদ্ধ করা তড়কা ডালগুলোকে দেওয়ার পরে প্রায় 2 কাপ মতো জল দিয়ে মশলার সাথে সেদ্ধ করা তড়কা ডালগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মশলার সাথে সেদ্ধ করা তড়কা ডালটা যখন ভালো করে ফুটে আসবে এরপরে দিয়ে দেবো 1/2 চামচ মতো তড়কা মশলা আর ভেজে রাখা ডিম। তারপর মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিট মতো একটু ফুটিয়ে নেব আর স্বাদ মতো লবণ দিয়ে উপর থেকে ছড়িয়ে দেব কাসুরি মেথি পাতা আর কুচো করা ধনে পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বাড়িতেই যদি এরকম একটা ধাবা স্টাইলে এগ তড়কার রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না। সবশেষে উপর থেকে একটু স্বাদ মতো চিনি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলেই রেডি এগ তড়কা। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে এই ধাবা স্টাইলে বানানো এগ তড়কার রেসিপিটা তৈরি করে দেখো, খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়ে থাকে। আজকের এই ধাবা স্টাইলে বানানো এগ তড়কার রেসিপিটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিয়ে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো।